আজ আমরা কি ডিজিটাল ইন্টারন্যাশনাল ওয়ার্ক করছি। ট্রেজার এনএফটি একটি অনলাইন টাকা লগ্নির সংস্থা ছিল, যেখানে অনেকেই টাকা লগ্নি করেছেন এবং বর্তমানে ট্রেজার এনএফটি থেকে টাকা কেউ ফেরত পাচ্ছে না। কি খবর মিষ্টি বন্ধুরা, ট্রেজার এনএফটি যেটার ব্যাপারে না কেউ জানে না কেউ জানতে চায়, শুধু এখান থেকে সবাই নিজের টাকাটাকে ডবল করার চিন্তা ভাবনা করছে। ট্রেজার এনএফটি এটার ব্যাপারে না ওদের কোম্পানিরা কিছু জানে আর না ওদের বায়ার্স বা সেলার্সরা কিছু জানে। ওদের শুধু কাজ একটাই যে ওরা অনেক টাকা জড়ো করবে আর যারা নর্মাল গরিব মানুষ আছে, যাদের টাকা আছে, সেগুলো নিয়ে পালিয়ে যাবে। সো এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রেজার এনএফটির মতো কোম্পানিদেরকে নিয়ে, যে এরা কিভাবে এমএলএম বেস স্কিম নিয়ে মানুষদেরকে বোকা বানাচ্ছে। আর কেউ তো বুঝতেই চাইছে না যে ওরা বোকা হচ্ছে, কারণ আমি যখন এটা নিয়ে আমার ইনস্টাগ্রামে কটা ভিডিও বানাই আর সেই ভিডিওর কমেন্টে এত আনএডুকেটেড মানুষের কমেন্ট আসে যে তারা সবকিছু জানে, কিন্তু তারা সবকিছু জানতো এই কিছু টাকা ডিপোজিট করে সেখান থেকে 5% ডেলি বার করার চিন্তা ভাবনা রাখতো না। আর এই ভিডিওতে আমরা আরো বুঝবো যে সত্যি করে কি এনএফটির কোনো বিজনেস আছে, কোনো বিজনেস মডেল আছে বা কোনো ওয়েবসাইট আছে যেখানে গিয়ে আমরা ভালো করে বুঝতে পারবো যে আসলে ট্রেজার এনএফটি বা এনএফটিটা কি। এনএফটি মানে নন ফাঞ্জেবল টোকেন। এটা একটা ডিজিটাল অ্যাসেট যেটা ব্লক চেনে গিয়ে স্টোর হয়। মানে হচ্ছে একটা এনএফটি অন্যটা থেকে আলাদা হবে আর ওটা রিপ্লেসেবল হতে হবে। এটা একটা ডিজিটাল অ্যাসেট যেখানে আর্ট, মিউজিক, গেমস, আইটেম আর ভিজিবল আইটেমকে রিপ্রেজেন্ট করে। বেসিক্যালি এখানে আর্ট সেল হয় আর ওটার কথাই আমরা এই ভিডিওতে বলবো। আর এখন এই কিছু আর্টগুলো দেখো যেগুলো দেখতে তো সব একই, বাট সবটাই আলাদা আলাদা হতে হবে। ফর এক্সাম্পল, তুমি একটা আর্টিস্ট আর তুমি আর্ট ক্রিয়েট করো। এবারে এই আর্টটাকে তোমাকে এনএফটিতে যদি কনভার্ট করতে হয় তাহলে তোমরা এটাকে ব্লক চেনে অ্যাড করবে। এই প্রসেসে যে তোমার ওই ডিজিটাল আর্টের পিসটা ছিল ওটা একটা টোকেন হয়ে যায়, আর এবারে ওর রেকর্ড আর ওর আইডি সবকিছুই ওই ব্লক চেনে সেভ হয়ে যায়। এরপরে তোমার যখন একটা এনএফটি ক্রিয়েট হয়ে যায় তখন ডিজিটাল মার্কেটের থ্রু ওটাকে সেল আউট করা হয়। সো এরপরে অনেক ধনী ব্যক্তি যাদের এই আর্টগুলোকে কালেক্ট করার অনেকটা কিউরিওসিটি থাকে বা যাদের এগুলো কেনার শখ থাকে, সবাই এগুলো ওখান থেকে বাই করতে স্টার্ট করে আর সবাই এখান থেকে বাই করতে পারে। কোনো সময় এগুলো ট্রেডিংও হয়, মানুষ এগুলোকে কম টাকায় কেনে এবং বেশি টাকায় বিক্রিও করতে থাকে। 2014-তে প্রথম এনএফটি কোয়ান্টাম নামের একটা আর্ট ওয়ার্ক যেটা ইথেরিয়াম ব্লক চেনে হয়েছিল। বেসিক্যালি এগুলো এই ব্লক চেনের এক্সপেরিমেন্ট করার জন্য করা হয়েছিল। তারপর 2017-তে ক্রিপ্টো কিটিস আসে, যেখানে মানুষরা ভিজিবল ক্যাট, ব্রিথ এইগুলোতে ট্রেড করা শুরু করলো। আর ওখানের মধ্যে একটা কিটি $170,000 বিক্রি হয়। So Kitties, Crypto Kitties. it's a viral blockchain-based game that sparked a global craze for virtual cats. It's a picture of a cat. And apparently somebody bought one for $100,000. এগুলো তো এগুলো এনএফটি কি করে তৈরি হয়েছিল। এবারে আমরা ডাইরেক্ট চলে আসি যে ট্রেজার এনএফটি কি করে সবাইকে ট্র্যাপ করছে, যেগুলো আমাদেরকে প্রফিট দেখানোর তো একটা আশা দিচ্ছেই, কিন্তু এর পেছনে আসলটা কি লুকিয়ে আছে। এখানে সোজা এমএলএম স্কিম চলছে। এবারে এমএলএম ফ্রডটা কি সেটা আমরা সহজ ভাষায় বুঝবো। যে কোনো কোম্পানি হয় আর সেখানকার প্রোডাক্ট মানুষরা সেল করে, আর এবং ওই প্রোডাক্টের অনেক কনজিউমারও থাকে আর তার সাথে ওটাকে বিক্রি করারও লোক থাকে। কিন্তু এমএলএম কোম্পানিরা এমন হয় যে যেই কনজিউমাররা ওটাকে বাই করছে তারাই ওটাকে আবার সেল করার চেষ্টা করছে। মানে শুধু দেখানোর জন্য ওরা ওদের কাছে এমন একটা প্রোডাক্ট রেখে দেবে এটা মার্কেটে ভ্যালু কিচ্ছু নেই, শুধু সব দেখানোর জন্য। যেমন এই ট্রেজার এনএফটি কেসে এই প্রোডাক্টগুলো মার্কেটে কোনো ভ্যালুই নেই। তো এবারে যখন কোনো কাজই হচ্ছে না তাহলে এই কোম্পানিদের প্রফিট কি করে হয়? এদের প্রফিট হয় মানুষদেরকে ইনভাইট করে আর সেই জয়নিং এর ডিপোজিটের টাকাগুলো নিয়ে। এবারে তোমরা এটা এইভাবে দেখো যে আমার একটা কোম্পানি আছে আর তোমরা ওই কোম্পানির কনজিউমার। এবারে তুমি আমার কাছে এলে আমার কাছ থেকে কিছু প্রোডাক্ট কেনার জন্য। এবারে আমি তোমাকে আমার প্রোডাক্ট দেখাচ্ছি, ওটা একটা হেয়ার ব্রাশও হতে পারে। এবার আমি তোমাকে এটা বলি যে তুমি এটা কিনে নাও। এবারে তুমি এটা কিনেও নাও। এরপর আমি তোমাকে এটা বলি যে তুমি এই হেয়ার ব্রাশটা তুমি আরো দ্বিগুণ প্রফিটে বিক্রি করতে পারবে অন্য কাউকে। এটার জন্য তুমি যদি চাও তাহলে তুমি অনেকজনকে এখানে অ্যাড করো, তাহলে তুমি একটা প্রফিট পাবে। যত বেশি মানুষকে ইনভাইট করবে তত বেশি প্রফিট আমি তোমাকে দেবো। এবারে তুমি কি করবে, তুমি অনেকজনকে ইনভাইট করবে আর সবাইকে বলবে যেখানে ভালো ব্রাশ পাওয়া যাচ্ছে, আর এইভাবেই তুমি দুজনকে বলবে আর তাকেও বলবে যে আরো 10 জনকে বলতে যে এখানে ভালো ব্রাশ পাওয়া যাচ্ছে। কিন্তু এই সব কিছু প্রফিট যে প্রথমে মানুষটা আছে সে সব থেকে বেশি পাবে, আর এটা একটা প্যারামিড স্কিম হয়ে যাবে। সো এরপরে যে প্রথমের ব্যক্তিটা হবে সে অনেক প্রফিট পেয়ে যাবে আর ওখান থেকে কিছু টাকা তার নিচের ব্যক্তিগুলোকে দিয়ে দেবে। সো এইভাবে তুমি যদি 5 জনকে ইনভাইট করো তাহলে 5 জনের কমিশন তুমি কিন্তু পেয়ে যাবে।
সো ওই ব্রাশটা যেটা আমি তোমাকে কিনতে আর বিক্রি করতে বলেছিলাম সেটা এখানে কোনো ফায়দা নেই। এখানে তোমার ফায়দা হচ্ছে যত মানুষকে ইনভাইট করবে তত তোমার ফায়দা। আর এটা শুধু একটা দেখানোর জন্য যে তুমি কিছু একটা বিক্রি করছো বা কিছু একটা কিনছো, আসলে কিচ্ছুই নেই। সব কিছুই তোমাকে জাস্ট দেখানোর জন্য দেখানো হচ্ছে যে হ্যাঁ তোমরা এনএফটি কে বাই সেল করছো। আর তার থেকে বড় কথা, যে সব থেকে টপে আছে সে সব থেকে বেশি টাকা পাবে, আর তোমরা কি পাবে? কিছুই পাবে না। তো এবারে চলে আসছি যে লসটা কি করে হবে। যখন একটা প্যারামিড হয়ে যায়, যে টপে থাকবে সে টাকাটা পেয়ে যাবে, তখন নিচেতে যারা আছে তারা আবার কাউকে ইনভাইট করবে যাতে তারা কমিশন পায়। এবার ইনভাইট করতে করতে এক না একদিন তো সেই ইনভাইটটা থেমে যাবে, এক না একদিন তো মানুষ শেষ হয়ে যাবে। আর যখন আর কেউ নতুন জয়নিং হবে না, তখন কি করবে? তখন এরা উইথড্রলটা বন্ধ করে দেবে। তখন এরা বলবে যে হ্যাঁ উইথড্রল দেবো, বাট তখন বুঝে নিতে হবে যে আর উইথড্রল ঢোকার কোনো চান্সেস নেই, কারণ নতুন মানুষরা জয়েন করতে চাইছে না। পুরোটাই টাকাটা রোটেশন হচ্ছে, এর টাকা ওকে, ওর টাকা ওকে। আর এর মাঝেও যারা ইনভাইট করে করে কিছু টাকার প্রফিট করেছিল, তারা বেশি প্রফিটের চক্করে যে টাকাটা ওদের জড়ো হয়েছে সেই টাকাটা আবার ট্রেজার এনএফটিতে লাগিয়ে দেয়। তখন কিন্তু ওপরে যে আছে সে তো টাকা প্রফিট অলরেডি পেয়ে যায়, বাট এদের কি হয়? এদের উইথড্রলটা আটকে যায়। এবারে এরা তোমাদেরকে ফাঁসায় কি করে? এদের প্রথম কাজ থাকে তোমাদেরকে গিল্ড ফিল করানো, যে দেখ ট্রেজার এনএফটি থেকে এ এত টাকা কামালো, আমি এত টাকা কামালাম, ও এত টাকা কামালো, যাতে তুমি গিল্ড ফিল করো। তোমার মনে হয় যে এরা তো কিছু না করে সাকসেস করে নিচ্ছে, এরা তো টাকা কামিয়ে নিচ্ছে, আমি একটু রিস্ক নিই। আর তার থেকে বড় এরা ট্র্যাপ বানায়। এরা তোমাদেরকে বোঝায় লাইফে তো একটা রিস্ক নিতেই হবে, রিস্ক যদি না নিস তাহলে জীবনও গেইন হবে না। আর বলা হয় এ তো কিছু টাকাই লাগাবি, $100 আর কত টাকা লাগিয়ে দে, যদি ভালো পাই অনেক টাকা পেয়ে যাবি। আর এই দেখ এ এত টাকা পেয়েছে, এই দেখ এর গাড়ি হয়ে গেছে, এই দেখ এর বাড়ি হয়ে গেছে। এইভাবে তোমাকে গিল্ড ফিল করায় আর তোমাদেরকে এখানে ঢোকানোর চেষ্টা করে যাতে ওরা নতুন কাউকে জয়েন করাতে পারে আর তার কমিশনটা ওরা পায়। অনেক কিছু ভাবে ম্যানিপুলেশন করা হয় যে 9 to 5 জব তো বেকার, ওখানে সারাদিন খাটতে হয়, কাজ করে কিছু হবে না, বিজনেস কর, মানুষদেরকে ইনভাইট করা, টাকা কামা। এইভাবে এরা সবাইকে ট্র্যাপ করে। তো সর্বপ্রথম তোমাদেরকে গিল্টে ফাঁসাবে, তারপর তোমাকে মোটিভেশন দেবে, তারপর তোমাকে লোভের শিকার করবে যে তোরা কিছু টাকা ফাঁসা, তারপর তোরা অনেক টাকা পাবে। সব মানুষদের টাকা এরা কিন্তু ডিপোজিট করিয়ে নিচ্ছে। এবারে এনএফটি হোক বা ক্রিপ্টো যা কিছু হোক, কোনো জায়গায় কিন্তু কোনো ফিক্সড অ্যামাউন্ট হয় না যে এত টাকা তুমি রিটার্ন পাবেই। বাট এরা দাবি করে ডেইলি 4.5 থেকে 6.5% রিটার্ন দেবে। আর এরা এটা বলে থাকে যে এদের কোম্পানি কিছু এআই টেকনোলজি দ্বারা তাদের টাকাগুলো ক্রিপ্টোতে ইনভেস্ট করে আর ওখান থেকে 100% রিটার্ন পায়। কিন্তু যখন তোমরা এদের ওয়েবসাইটে ঢুকবে, ওয়েবসাইটে তো ঝাঁকানাকা খুব সুন্দর বানিয়ে রেখেছে, কিন্তু এই ওয়েবসাইটের ভেতরে না কোনো ওদের ওনারের নাম আছে, না কোনো ওদের অ্যাড্রেস আছে। আর আগে যে অ্যাড্রেসটা ছিল সেটা কোনো রাশিয়ান মিউজিক একাডেমির অ্যাড্রেস ছিল। আর এই সব কিছু যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা একটা স্ক্যাম বলতেই পারি, কারণ এত ইনফ্লুয়েন্সার, এত ক্রিয়েটার, এত ইউটিউবার সবাই একটা কথাই বলছে যে ট্রেজার এনএফটিটা স্ক্যাম হতে চলেছে। আর আমরা যারা ট্রেডার আছি, যারা আমরা সবাই এই ক্রিপ্টো মার্কেট, স্টক মার্কেটে 5-6 বছর ধরে আছি, আমরা কি এতটাই বোকা? আমরা কিছু জানি না। আর বাকি যারা ইনভেস্ট করছে, যারা কমেন্টে গালি দিচ্ছে, শুধু তারাই জানে যে আসলে এটা কি চলছে। আসলে তোমাদেরকে খুব বাজেভাবে ম্যানিপুলেট করা হচ্ছে, সেটা তোমরা কেউ বুঝতেই পারছো না। যদি সত্যি করে এটা হতো তাহলে ভেবে দেখেছো কেউ কি আজ থেকে জব করতো? কেউ জব করতো না, সবাই একটা টাকা ডিপোজিট করে দিত আর এখান থেকে টাকা কামাতো। আমি এখনই তোমাদেরকে একটা লাইভ প্রুফ দিচ্ছি যে আমার কটা বন্ধু এখানে ফেসে আছে। বেশি টাইম নেবো না, ডাইরেক্ট প্রুফ দিচ্ছি। হ্যালো, হ্যাঁ বল। তো ট্রেজার এনএফটি থেকে উইথড্রল এলো? না রে ভাই, এখনো তো হয়নি। 20 তারিখ থেকে হয়তো চান্স আছে। কবে থেকে ফেসে আছিস যেন এখানে? হয়ে গেল প্রায় মাসখানে। কত টাকা ফেসে আছে তোর এখন? এখনো আমার 3.5 লাখ মতো। আরে ভাই, সো এরকম কত মানুষ ফেসে আছে এই ট্রেজার এনএফটিতে। বাকি যদি আরো ডিটেলস নিয়ে ট্রেজার এনএফটি নিয়ে তোমরা ভিডিও চাও তাহলে এই ভিডিওতে 500টা লাইক কমপ্লিট করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।